সভাপতি ও সেক্রেটারিরা সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার অত্যাচারে অনেক লাঞ্ছিত হয়েছি। এখন আমরা সেই লাঞ্ছিত থেকে রায় পেয়েছি। আশা করি আগামীতে আমরা স্বাধীনতার আশা নিয়ে স্বাধীন হয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদের সেই সুযোগ দেয়। আশা করি আমরা সকলেই যদি আমাদের প্রিয় নেতা আমাদের শাহ মোহাম্মদ ওয়ারেদ আলী মামুনকে যদি আমরা ধানের শীষে জয় করতে পারি, এবং আশা করি ইনশাআল্লাহ তিনি যদি এই সদরে যদি এমপি হতে পারে, আশা করি ইনশাআল্লাহ তিনি মন্ত্রীও হবে। তিনি যদি কালে মন্ত্রী হতে পারেন, আমরা মনে করি আমাদের মৎস্যজীবী দলের অনেক আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন। সেই জন্য আমরা সকল নেতা কর্মীদের কাছে আহ্বান জানাবো, আমরা যেন সর্বশ্রুতভাবে ধানের শীষে সঠিক ভোটে দিয়ে আমরা যেন ওয়ারেদ আলী মামুনকে জয়ী করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ইটিআই ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় জনাব রুহুল আমিন মাস্টার সাহেবকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মৎস্যজীবী দলের ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান ভাই উপস্থিত আছেন। আজকের এই মৎস্যজীবী দলের সম্মেলনের উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল হালিম ভাই উপস্থিত আছেন। জনাব আমাদের প্রান্তীয় নেতা, যার জন্য আমাদের এই আয়োজন, যার জন্য পূর্বজামপুরে সংসদীয় আসন পাশে যে কান্ডারি, সেই কান্ডারিকে আমরা যাতে জয়ী করতে পারি, সেই জন্য আমরা একমত হয়ে আগামী দিন জনগণের পাশে জনগণকে নিয়ে আমরা একত্র হয়ে জয়ী করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমাদের এই সম্মেলন, আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব আছে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের একমাত্র কাজ হবে আমাদের মামুন ভাইকে জয়ী করা, যার জন্য আমরা উন্মুখে আছি। আমরা আমাদের এই নেতাদের দীর্ঘদিন তার সাথে সংগ্রাম করে আমরা যদি তার পাশে না থাকতে পারি, তাকে জয়ী না করতে পারি, তাকে যদি আমরা কিছু না দিতে পারি, তাহলে আমরা ব্যর্থ হব। সেই ব্যর্থতার জানি সবাইকে আমাদের নিতে হবে, কারণ একমাত্র জামালপুর পাশের কান্ডারি জনাব মোহাম্মদ শাহ মোহাম্মদ ওয়ারেদ আলী মামুন ভাই পরীক্ষিত সৈনিক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্য জনাব শাহ মোহাম্মদ অ্যাডভোকেট শাহ মামুন ভাই। আপনার মামুন ভাইকে যাতে আগামী দিন জয়যুক্ত করতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশের জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, মামুন ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার জেলা নেতা, আমার রাজনৈতিক গুরু আব্দুল হালিমকে ধন্যবাদ জানাচ্ছি এত বড় সমাবেশ করার জন্য। আজকে আমরা এখানে মূলত
সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের কমিটি গঠন, পাশাপাশি আমাদের অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই, তাকে সামনে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে সব আশাবাদে আমরা সাধারণত মামুন ভাইকে এমপি করব, এই আমাদের মেন লক্ষ্য। আর এরপরে আমার একটা কথা আছে, রাজনৈতিক পর্যায়ে আমাদের মৎস্যজীবী দলের ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত ওয়ার্ড পর্যায়ের যে সমস্ত নেতারা আছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের অন্যান্য সংগঠনের লোকজনেরা একটু অবহেলিত দেখে, এই বিষয়ে সবাইকে আমি অনুরোধ করব ওনাদেরকে অন্যান্য সংগঠনের মতোই দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরকারের বৃন্দ মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব জিল্লুর রহমান তালুকদার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শাখা নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক আব্দুল ইসলাম শরীফ মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখা সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা খন্দকার আহমদুজ্জামান জুবের ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর সদর উপজেলা শাখা সংগ্রামী আহ্বায়ক সরকার সুলতান আহমেদ বাদশাহে। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের এই সম্মেলনের প্রধান বক্তা ডাক্তার মোহাম্মদ বিলাল হোসেনকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সম্পাদক, জামালপুরের মাটির মানুষের নেতা, আগামী দিনে যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি জামালপুর সদর আসনে যাকে আমরা যার উন্নয়ন চাই, সকলের প্রিয় নেতা মৎস্যজীবী দলের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক জনাব শাহ ওয়ারেস আলী মামুন ভাই আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন। জামালপুর জেলা মৎস্য দলের সংগ্রামী সভাপতি, জামালপুর জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জনাব আব্দুল হালিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জামালপুর শহর বিএনপির সংগ্রামী সভাপতি লিয়াকত আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জামালপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের জামালপুর জেলা বিএনপির সংগ্রামী ফাঁকা ফাঁকা লাগতেছে। বিএনপি সংগ্রামী যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক শাহ মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে জামালপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত
রয়েছেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজমল আহমেদ ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক পল্টন ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রমিকদের জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কৃষ্ণ বসা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামালপুর নবগঠিত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব কৌশল, আমাদের মাঝে সদস্য সচিব সুমন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা সংগ্রামী সহসভাপতি হাজারুল মালেক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা সংগ্রামী সহসভাপতি হুমায়ুন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক বৈদ্যুতিক গণতন্ত্রের প্রবক্তা আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে। আমি আরো শ্রদ্ধা করে স্মরণ করি যারা বিগত জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়েছে সেই সকল শহীদকে। প্রিয় ভাইরা, আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবেন মোহাম্মদ ভাই। আমি শুধু দুটি কথা বলতে চাই। আজকে আমরা 17 বছর যাবৎ যারা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন আমাদের মূল স্পিরিটটা ছিল মানুষের ভোটার অধিকার ফেরত দেওয়া এবং ন্যায় শাসন, সুশাসন। আজকে এই ভোটের অধিকার নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে একটি দল বিএনপির পক্ষে লিপ্ত হয়েছে, একটি মহল বিএনপি সংস্কার বিরোধী এই বিষয়টা নিয়ে বাংলাদেশের ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। তাই যারা আপনারা বিএনপি করেন, যারা জাতীয় দল করেন, তারা সুচার থাকবেন। প্রতিটি পাড়ায় মহল্লায় এদের বিরুদ্ধে, এই অপরাধের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলবেন এবং নিজেরাও এর প্রতিবাদ করবেন। ফেসবুকের মাধ্যমে মিডিয়া যারা আছেন সকলে প্রতিবাদ করবেন, এই আহ্বান রাখছি। এবং যারা আজকে এই সম্মেলন হয়েছেন, এই সম্মেলন হয়েছেন আমাদের বিএনপি সেপ্টেম্বর, তারপরে আমাদের এই মসজিদ গঠিত হয়। তাই আপনাদের বলবো, আমি এই দলের একজন কর্মী সচেতন হিসেবে আমি গর্ব করি। প্রিয় ভাইরা, আপনারা আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচন আমাদের মোহাম্মদ ভাই প্রার্থী। আমরা সকলে মোহাম্মদ ভাইয়ের পক্ষে কাজ করব। মোহাম্মদ ভাই একজন সৎ, নিষ্ঠাবান এবং দায়বদ্ধতা মূলক নেতা, যিনি আপনাদের প্রতি যদি পার হয় তিনি আপনাদের যে চা পাওয়া, রাস্তাতে যে অবৈধ রাস্তাতে যে দুরবস্থা, এগুলো করবেন। এবং পরিশেষে মোহাম্মদ ভাই স্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জানা হোক, দেশের ধন্যবাদ। তার নাম আমার ধন্যবাদ। সংগ্রামের বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা, হাসিনা বিরোধী আন্দোলন থেকে জামালপুরে যিনি সবচাইতে বেশি মামলা শুরু হয়েছেন, জামালপুরের রাজনীতির মহাপুত্র আমাদের সকলের প্রিয় শাহাবুল্লাহ উপজেলাকে বিশেষ বক্তব্য বিদেশে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, অত্যন্ত প্রিয় মানুষ জনাব সাইদুর রহমান,
আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে বিপ্লবের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভায় বক্তব্যপতি নির্বাচিত দুইবারের সাবেক সফল মেয়র এবং জামালপুর সদর 5 আসনে মাটির মানুষের প্রাণের স্পন্দন আজকে যে সংগঠনের বার্ষিক সম্মেলন, এই সংগঠনের শক্তিশালী ঐক্যবদ্ধ ও গতিশীল করার পিছনে যার নিরলস ক্লান্ত পরিশ্রম আমাদের সকলের প্রিয় নেতা, দেশের কল্যাণে মানুষের কল্যাণে বিরাম চলা সংগ্রামী জননেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, আজকের এই সম্মেলনের সংগ্রামী উদ্বোধক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি, যার নেতৃত্বে মৎস্যজীবী দল অত্যন্ত সুসংগঠিত, আমাদের সকলের প্রিয় স্নেহভাজন আব্দুল হালিম, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল জামালপুর শাখার বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামে যিনি রাজপথ থেকে গ্রেফতার হয়ে দীর্ঘ 6 মাস কারাগারে আন্দোলন করেন এবং অধিক মামলার আসামি আমাদের সকলের প্রিয় জনাব রিয়াজুল আলী, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা রুহুল আমিন মিলন সহ উপস্থিত সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের সঞ্চালক আমাদের আরেক স্নেহভাজন প্রিয় ভাই জনাব জয়নাল আবেদিন সহ মৎস্যজীবী দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মেলনে উপস্থিত আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নাই, মাগরিবের আগে আমাদের এই প্রোগ্রাম শেষ করতে হবে, কাজে খুব সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই, দীর্ঘ 17 বছর স্মরণকালে সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার, সর্বশ্রেষ্ঠ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলনের লক্ষ্য ছিল আমাদের গণতন্ত্রকে মুক্ত করা, এই আন্দোলনের লক্ষ্য ছিল, অন্যতম লক্ষ্য ছিল মানুষের ভোটার অধিকার প্রয়োগ করা। আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে যে আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলার নেতৃত্বে জামালপুর সদর উপজেলা এবং জামালপুর সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাজপথের বিরোধী। এটি আমরা নির্দ্বিধায় স্বীকার করি। আমাদের সেই আন্দোলন কিন্তু এখন শেষ হয় নাই, আমাদের লক্ষ্য কিন্তু এখন আমরা বুঝতে পারি নাই। আমরা চাই এদেশে একটি খুব দ্রুত সময়ের মধ্যে, যেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারিতে এদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনে দীর্ঘদিন যাবৎ যারা আমরা ভোটদান থেকে বিরত, দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট আমাদের ভোট দিয়ে গেছে, আমরা এই নির্বাচনে আমরা আমাদের ভোট পরিচয়ের মাধ্যমে আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যেটা স্বপ্ন, আমাদের প্রিয় নেতা জননেতা অধ্যাপক ওয়ারেস আলী মামুন ভাইকে জামালপুর সদর আসন থেকে আমরা এমপি হিসেবে জয়যুক্ত করব। সেই লক্ষ্যকে সফল করতে হলে এবং ইতিমধ্যে নানামুখী ষড়যন্ত্র আপনারা লক্ষ্য করছেন যে নতুন সংগঠন হচ্ছে, এই সংগঠন কিন্তু নির্বাচন নিয়ে প্রাণবল হওয়া শুরু করছে। নির্বাচন পিছিয়ে দিতে হবে, কেন পিছিয়ে দিতে হবে নির্বাচন? এই নির্বাচনের জন্য আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথের রক্ত ঝরেছে, আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে, অসংখ্য সহকর্মীকে গুম করা হয়েছে। এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য প্রশ্নই আসে না। আপনারা নতুন, আপনাদের রাজনৈতিক বয়স হয়েছে মাত্র 6 মাস, 6 মাসের মধ্যেই আপনারা জাতীয় নির্বাচন পিছিয়েছেন। এটি দেশের মানুষ
কখনো মেনে নেবে না। আমরা মেনে নেব না। আমরা ইতিহাসের বড় বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা যদি প্রয়োজন হয় আবার রাষ্ট্রপতি আমার আন্দোলন সংগ্রাম করে আমরা নির্বাচন আদায় করে নিতেও নিবপীয় জমিদারা যে কথাটি অনুরোধ করে বলতে চাই যে আমরা যখন বিরোধী দল থেকে সরকারি দল সরকারি দলে যাওয়ার কাছাকাছি পর্যায়ে চলে যায় তখন আমাদের ভিতর থেকে গতিশীলতা কমে আসে। আমাদের মনে রাখতে হবে সরকারি দলে সংগঠন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। কেন হয়? আমরা তখন অলস হয়ে যাই। আমাদের অলস হয়ে যাবে না। গত 17 বছর যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আগামী দিনে যে কোনো সময় যে কোনো মাস যে কোনো দিন যে কোনো বছরে একইভাবে আন্দোলন সংগ্রামের জন্য জাতীয়তাবাদী বংশোদ্ভূত দলকে প্রস্তুত থাকতে হবে। এই দ্বিমাসিক সম্মেলনের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ অমর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট ওয়ারেস রহমান ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব শফিউর রহমান শফি ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মকসুদুর রহমান হারুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, জামালপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা মনোর ইসলাম বড় ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের আরেক বংশীয়ান নাম, আমাদের সকলের প্রিয় রাজপথের আরেক যোদ্ধা জনাব রুহুল আমিন মিলন ভাইকে আজকের এই সংগ্রামের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। বক্তব্য রাখছেন জনাব রুহুল আমিন মিলন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী বংশোদ্ভূত দল জামালপুর সদর উপজেলা শাখার এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান, আজকের এই সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা ব্যাংকের সম্মানিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী ব্যাংকের সহ সাংগঠনিক সম্পাদক, বিগত 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে যিনি জামালপুর সদর থেকে ধানশীষ প্রতীক নির্বাচন করেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি জামালপুর সদর থেকে ধানশীষ প্রতীক নির্বাচন করবেন, জামালপুর সদরবাসী সকলের প্রিয় নেতা, আমাদের জামালপুর সদর উপজেলা বিএনপি এবং জামালপুর সদরের অন্তর্গত সকল অঙ্গ সহযোগী সংগঠনের আমাদের একমাত্র অভিভাবক, আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস মামুন উপস্থিত রয়েছেন। আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে জামালপুর জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি, মৎস্যজীবী সম্প্রদায়ের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আব্দুল হালিম
উপস্থিত রয়েছেন জামালপুর শহর ব্যাংকের সম্মানিত সভাপতি জামালপুর সদর উপজেলা ব্যাংকের সম্মানিত সভাপতি জনাব শফির রহমান শফির, জামালপুর শহর ব্যাংকের সম্মানিত সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সহ এখানে উপস্থিত জেলা পর্যায়ে জেলা ব্যাংকের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠান যিনি সংগঠন করছেন জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জয়নুল আবেদিন, প্রধান বক্তা জুনায়েদ সহ এখানে সদর উপজেলা মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে উপস্থিত 15টি ইউনিয়নের মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলে আজকে জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলকে সফল একটি সম্মেলন উপহার দেওয়ার জন্য মৎস্যজীবী দলের সদর উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি জামালপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সংগ্রামী ভাইরা, বর্তমান জামালপুর জেলার মৎস্যজীবী দলের যিনি দায়িত্বে রয়েছেন, তার পূর্বে যারা দায়িত্বে ছিলেন তার আগে জামালপুর সদরে মৎস্যজীবী দলের এত শক্তি এই সংগ্রাম ছিল না। বর্তমান জেলা কমিটির মাধ্যমে, বর্তমান থানা কমিটির মাধ্যমে আজকে জামালপুর সদরের 15টি ইউনিয়নে মৎস্যজীবী দলের একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থান আপনারা তৈরি করেছেন। যে কোনো সংগঠনের অঙ্গ সংগঠন থেকে বর্তমানে মৎস্যজীবী যে আপনাদের সংগঠন রয়েছে আপনারা কোনো অংশে কম নয়। আরেকটি আপনাদের জন্য, আমাদের জন্য, আমরা যারা বিএনপি করি আমাদের জন্য আপনাদের এক ভালো সুখবর, সেটা হলে সদরের বিশেষ করে 80 থেকে 90% মৎস্যজীবী সমুদায় বিএনপির সাথে জড়িত। আপনারা গর্বিত, মৎস্যজীবী সমুদায়ের জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়নের যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিগত 2007 সালের আমি জমিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পূর্বে আমি লক্ষ্য করেছি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা সেই সময় জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, যেটা অন্যান্য অঙ্গ সংগঠন আছে তারা থেকে নিয়ে আপনারা থেকেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী ভাইরা, আমরা আপনারা যারা রয়েছে সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের এক থাকতে হবে। আমরা যদি লক্ষ্য এবং উদ্দেশ্য এক রেখে আগামী দিনে চলতে পারি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। মৎস্যজীবী সংগঠনের মধ্যে আমার জানার মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের উদ্দেশ্য একটা, আগস্টে বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে আমরা হটিয়েছি, পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। আমরা এখনো নির্বাচন পাই, আমাদের ভোটাধিকার এখনো ফিরে পাই নাই। ভোটাধিকার নিয়ে নির্বাচন নিয়ে চক্রান্ত এখনো চলছে। আমরা তাই সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যে পর্যন্ত আমরা এই জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত না হবে সে পর্যন্ত আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া থাকা যাবে না। যাবে আপনারা আমরা যারা রয়েছে আবার বলছি লক্ষ্য উদ্দেশ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জামালপুর সদরের আমাদের প্রিয় মানুষ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়াসিম মাহমুদ ভাইকে আমরা জামালপুর সদর থেকে এমপি নির্বাচন করব। যে পর্যন্ত আমরা আমাদের প্রিয় নেতাকে
জামালপুর সদর থেকে এমপি নির্বাচন করতে না পারবো সে পর্যন্ত আমরা যারা রয়েছে উপজেলায় প্রার্থী হতে চাই, ইউনিয়ন পর্যায়ে যারা রয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান, ওয়ার্ড পর্যায়ে যারা রয়েছেন ওয়ার্ড পর্যায়ে মেম্বার প্রার্থী হতে চান, দয়া করে সমস্ত এই আকাঙ্ক্ষাগুলো পরিহার করতে হবে আমাদের সকলকে। যদি আমরা সকলে এটি পরিহার করতে পারি, জামালপুর সদরের মধ্যে কোনো দিন থাকবে না, থাকবে। আমরা সকলেই আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়াসিম মামুন ভাই, তাই না? বক্তব্য জীবনের সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ হবে। এই ত্রিবার্ষিক সম্মেলনে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যে পর্যন্ত আমাদের বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা না পাবে, যে পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে এসে এই রাজনীতির হামলা করবেন, যে পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন না হবে, যে পর্যন্ত আমাদের দেশে বেগম খালেদা জিয়া তাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারবো, সে পর্যন্ত আমরা যারা জামালপুর সদরের বিএনপি সহ সকল অঙ্গসনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে আপনার এই সমিতি সদস্য রয়েছেন, আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করার পর্যন্ত আমরা বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছে, আগামী দিনেও রাজপথে থাকবো। এই আশা সবাই দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য এখানে শেষ হচ্ছে। জনসভাকে সংগ্রামের বৃন্দ, এখানে যতগুলো আসন আছে তার চেয়ে অধিক সংখ্যক লোক এই জায়গায় উপস্থিত আছে। আমরা দেখতে পাচ্ছি দোতলায় কিছু চেয়ার খালি আছে, কিন্তু নিচতলায় অনেক মানুষ কেটে কেটে ভিড় করতেছে। আমি সবাইকে অনুরোধ করব, অনুষ্ঠানের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য সবাইকে তার নিজ নিজ আসনে বসে থাকার জন্য। সংগ্রামের বৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সহশাখার সংগ্রামী সভাপতি জামালপুর জেলা বিএনপি সংগ্রামের বৃন্দ, বক্তব্য রাখার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা অনল বক্সী বক্তা খন্দকার আহমদুজ্জামান রুবেল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মঞ্চ সংসদীয় দলের সদর থানার ত্রিবার্ষিক সম্মেলনের সহযোগিতা সভাপতি সাইদুর রহমান, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক মেয়র, সহ বিএনপির সাবেক সাবেক সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর সদর আসনে যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে নির্বাচন করবেন, আপনাদের আমাদের প্রিয় নেতা জামালপুর ৬ লক্ষ মানুষের ভাগ্য উন্নয়নের কারিগর উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমি আমার বক্তব্যে আজকের এই সম্মেলন নতুন কমিটির উপহার দেওয়া আসবে, আমি অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, গত বছর এই দিনে সারা বাংলাদেশে
এক সাগরের রক্ত বহমান শুরু হয়। সারা বাংলাদেশে জামালপুর জেলায় অ্যাডভোকেট সেলিম মামুনের নেতৃত্বে, প্রত্যক্ষ নেতৃত্বে আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন, জামালপুরের সাধারণ মানুষ, আমরা জামালপুর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত অঙ্গ সংগঠন নেতৃত্ব দিয়েছে, অ্যাডভোকেট সেলিম মামুনের নেতৃত্বে পাশে থেকেছে। তার মধ্যে জামালপুর জেলা মৎস্যজীবী দল অন্যতম। আমি বিশ্বাস করি বিগত দিনে মৎস্যজীবী দল যেভাবে আন্দোলন সংগ্রামে অ্যাডভোকেট সেলিম মামুনের পাশে থেকে হামলা মামলাকে উপেক্ষা করে রাজপথে দায়িত্ব পালন করেছেন, এই মৎস্যজীবী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সেলিম মামুনকে বিজয় করার জন্য তার চেয়ে বেশি ভূমিকা রাখবে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সারা বাংলাদেশের শত শত নদী বহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই বাংলাদেশের যেহেতু নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশে একটা পেশাজীবী মানুষ যারা তাদের জীবিকা এই নদীর আছে, সেই চিন্তা ভাবনা করে বাংলাদেশের একটা বিশাল একটা মানুষ, বিশাল একটা জাতি এই মৎস্যজীবী সঙ্গে জড়িত শহীদ রাষ্ট্রপতি সেই চিন্তার আলোকে আপনাদের এই পেশাকে সম্মান দিয়ে একটি সংগঠনে পরিণত করেছিলেন মৎস্যজীবী দল। সংগ্রামের নেতৃবৃন্দ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই তৎকালীন রাষ্ট্রপতি থাকা অবস্থায় যুব সমাজকে দেখলেন যে যুব সমাজরা অনেক বেকার, সেই বেকার সকল যুব সমাজদেরকে উৎসাহ দেওয়ার জন্য, জীবিকার সন্ধান করার জন্য মৎস্যজীবীর সঙ্গে মৎস্য যুবকদেরকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করার জন্য সারা বাংলাদেশের খাল খনন, পুকুর খনন করে যুবকদেরকে মৎস্য চাষের সঙ্গে সম্পৃক্ত করলেন। সেই মৎস্য চাষী আমার মৎস্যজীবীকে সমন্বয় করে সারা বাংলাদেশে আজকে একটি বিশাল জাতি, বিশাল সংগঠন হিসাবে মৎস্যজীবী দল আজকে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামে এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে বলতে চাই, সারা বাংলাদেশের অনেকের ভাগ্য উন্নয়ন হয়েছে। জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়ন হয় নাই, শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন হয় নাই, শ্রমিকের ভাগ্য উন্নয়ন হয় নাই, মৎস্যজীবী দলের উন্নয়ন হয় নাই। এই বাংলাদেশের মানুষকে ভাগ্য উন্নয়নের জন্য, জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাস করানোর কোনো বিকল্প নাই। আমি শুধু তিনটি কথা বলতে চাই, সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সবথেকে জনপ্রিয় নেতা তারেক রহমান, আর জামালপুরের সবচেয়ে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট সেলিম মামুন। এই তিনটির বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, জামালপুরের অ্যাডভোকেট সেলিম মামুনের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। আপনারা সজাগ থাকবেন। ষড়যন্ত্রের বিরুদ্ধে জামালপুরের ষড়যন্ত্র করবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, মামুনকে এমপি বানানোর জন্য যারা ষড়যন্ত্র করবে, সে যাই হোক, আমলি খবর বিএনপি দপ্তর আমরা সত্য হাত করবো। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সহকারী বিপ্লবী সভাপতি, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন যাকে কারাবাস করতে হয়েছে, সেই কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের বিশ্বস্ত হাতিয়ার, আমাদের সকলের প্রিয় ভাই জনাব মোহাম্মদ নিয়ামতুল ভাই এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখা আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, সদর উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি জনাব সাইদুর রহমান, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি জামালপুর জেলা বিএনপির পরপর 3 বার নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর পৌরসভার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 2 বারের সফল মেয়র এবং জামালপুর 5 আসনের আশা আকাঙ্ক্ষার মধ্যপতি এবং আমাদের এই জনমানুষের নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, জামালপুর বিএনপির অভিভাবক, আমাদের আপনার সকলের প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট ফরজুল মামুন, আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হালিম, প্রধান বক্তা ডাক্তার জুনায়েদ আহমেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামালপুর জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে জামালপুর শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বহু বঙ্গনাশালী আমাদের আরেক প্রিয় নেতা জনাব শাহ আব্দুল মাসুদ সহ সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান এবং মৎস্যজীবী দলের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের কাউন্সিলর বৃন্দ, সবাইকে জামালপুর শহর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকের এই সম্মেলনে দীর্ঘদিন পরে হলেও সম্মেলন অনুষ্ঠিত হতে পারছে। দীর্ঘ 17 বছর আমরা অনেক চড়াই উত্তরায় পেরিয়ে এই ব্রিটিশ সরকারের পরাজিত করে ছাত্র বৈষম্য আন্দোলন এবং জনতার আন্দোলনের বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করে আজকে অন্তর্বর্তী সরকার এসেছে। আপনারা জানেন যে বিএনপি আন্দোলন করেছে 2টি শর্ত নিয়ে। একটি হচ্ছে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, আরেকটি হচ্ছে মানুষের ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য। বিগত স্বৈরাচারের আমলে মানুষ ভোট দিতে পারে নাই। 2014, 2018 এবং 2024 আমরা দেখেছি সেই আওয়ামী দোসররা লুটপাট করে কিভাবে ভোট তারা কেড়ে নিয়েছে, আমাদের ভোটের পাশে যেতে দেয়নি, বের করে দিয়েছে আমাদেরকে। আজকে ভোটের অধিকার ফিরে এসেছে। আমরা চাই আজকে জামালপুর বিএনপিকে যিনি ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট ফরজুল মামুন ভাই। সেই মামুন ভাই এমপি নির্বাচন করবেন, জামালপুরের উন্নয়নকে আরো ত্বরান্বিত করবেন। সেই মামুন ভাই আমাদের সকলের প্রিয় নেতা। আজকে দেখা যাচ্ছে যে আজকে মৎস্যজীবী দলের 2-1 যারা মৎস্যজীবী নামধারী, তারা যারা বিরোধিতা করেন, বিরোধী পক্ষে থাকেন, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন দেখে যান আজকের এই মৎস্যজীবী দলের এই সম্মেলনে আজকের মানুষের যে পরিচালনা, মানুষের যে উৎসাহ উদ্দীপনা,
আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে মৎস্যজীবী দলের এই কমিটি হওয়ার পর আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, মামুন ভাইয়ের পাশে থাকবেন, মামুন ভাইয়ের দিক নির্দেশনে আপনারা চলবেন। সকলকে আগামীতে নতুন কমিটি আসবে, সেই নতুন কমিটির মাধ্যমে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। বিগত স্বৈরাচার আমলে আমরা 17 বছর আন্দোলন করেছি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। আমরা যে পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছবো সে পর্যন্ত আন্দোলন আমাদের চলবে। আগামী 2026 ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হয়েছে, সেই ভোট অনুষ্ঠিত হবে এবং সেই ভোট কিন্তু ওই আওয়ামী লীগের মতো হবে না। সেই ভোট হবে কিন্তু নিশ্চিত মানুষজন ভোট দিতে পারে, সেই ভোট হবে। সেই ভোটে আমাদের ভোটে বলেছেন মামুন ভাই নির্বাচন করবেন। সেই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করে এই জামালপুর, অবহেলিত জামালপুরকে একটি উন্নয়নের মডেল হিসেবে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা রেখে আজকের এই সম্মেলন শুভ হোক, সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশা রেখে আপনার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জাতীয় প্রশাসন জিন্দাবাদ, শহীদ অমর হোক, জাতীয় প্রশাসন জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর বল দেখি সংগ্রামী নেতৃবৃন্দ, এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, জামালপুর জেলা বিএনপি সহসভাপতি, জামালপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ মজানী বহুমুখী বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক অধ্যাপক জনাব শহীদুল আলম খানকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনয়ের সহিত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখা আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি এই মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলার দায়িত্ব গ্রহণ করে এই জামালপুর সদর উপজেলার 15টি ইউনিয়নকে সুসংগঠিত করে আজকের এই সম্মেলনের আয়োজন করেছেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান। উপস্থিত রয়েছেন আজকের এই মৎস্যজীবী দলের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধারে শেষ পর্যন্ত নির্বাচন করবেন জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস মামুন। উপস্থিত আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জামালপুর জেলা শাখার দায়িত্ব গ্রহণ করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে উজ্জীবিত করেছেন, সুসংগঠিত করেছেন এবং জেলা বিএনপির সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের সফলতা অর্জন দেখিয়েছেন। সেই মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হালিম। উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান বক্তা, মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ডাক্তার জুনাইদ হোসেন। মৎস্যজীবী দল আজকের এই সম্মেলনের সঞ্চালক, যিনি এই দীর্ঘ সময় সংগঠনকে গুছিয়ে নিয়ে আজকের এই সম্মেলনের শেষ পর্যায়ে নিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জান্নাতুদ্দিন। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি, জামালপুর শহর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ। উপস্থিত রয়েছেন আজকের সম্মেলনের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সহ
উপস্থিত হয়েছে জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামাত 15টি ইউনিয়ন থেকে আগত জামালপুর সদর উপজেলার সকল নেতৃবৃন্দ আজকের এই সম্মেলন সফল করার জন্য আমি প্রথমে জামালপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, অনেক চড়াই মধ্য দিয়ে মৎস্যজীবী দল আজকে একটি সুসংগঠিত দল হিসেবে পরিণত হয়েছে। আমি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই ব্রিটিশ সরকারের পতনের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম করে জেলা বিএনপি করতে হয়েছে, এই সমগ্র সদর উপজেলার মৎস্যজীবীদের নেতৃত্বে ব্যাপক পার্টিসিপেন্ট ছিল এবং সকলে অংশগ্রহণ করে সেই সব আন্দোলন সংগ্রামে সমালোচনা করেছেন। মৎস্যজীবী দল আজকের এই 15টি ইউনিয়নের সম্মেলনের মধ্য দিয়ে আজকের যে একটি সফল সুন্দর একটি সমাবেশ করে আজকের এই সম্মেলন সম্পন্ন হচ্ছে, তার জন্য আমি আবারও জামালপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্যের কিছু নাই, বক্তব্য একটাই, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি তার জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের পতন হয়েছে। শুধু তাই নয়, শেষ পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ব্রিটিশ সরকার দেশ থেকে পলায়ন করেছে। আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন আমরা আমার দলকে বিজয়ী করাতে করবো, তখনই আরেকটি লক্ষ্য আমাদের বাস্তবায়িত উদ্দেশ্য বাস্তবায়িত হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ করার জন্য বিএনপি সহ 11টি অঙ্গ সংগঠন রয়েছে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল অন্যতম একটি সংগঠন। আজকের এই সম্মেলনে আমি অনুরোধ করব 15টি ইউনিয়নের মধ্যে থেকে নেতা যারা দুঃখ নেতৃত্ব রয়েছে, যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সেই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ সুন্দর একটি কমিটি গঠন করার জন্য আজকে অনুরোধ জানাচ্ছি জেলা মৎস্যজীবী দলের কাছে। সংগ্রামী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে একটি সুন্দর একটি মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলায় গঠিত হোক, সেই সংগঠনের মধ্য দিয়ে আমাদের দলকে দলের সকল কর্মকাণ্ডকে সামনে দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সুন্দর আয়োজন থেকে আমার একটি কথা মনে হচ্ছে যে জিয়া মরিনী যে আন্দোলনকে আছে আমাদের নিজেদের মাঝে সোনার বাংলা জানিয়ে শেষে জিয়া করবে আসামিসে। আমি আমার বক্তব্য না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জনাব আব্দুল হালিমের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে অ্যাডভোকেট সাহেব মোহাম্মদ ভাইয়ের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে উপজেলা, জেলা, বিভাগীয় সহ এবং রাজধানী সহ হাসিনা বিরোধী যত আন্দোলন সংগ্রামে ডাক এসেছে, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তার প্রতিটি প্রোগ্রামকে সফল করবার জন্য তার নেতাকর্মীরা সমস্ত ঝুঁকিকে উপেক্ষা করে জামালপুরের সমস্ত প্রোগ্রামকে সমাধান করেছে। জামালপুরের প্রতিটি ইউনিটকে মৎস্যজীবী দলের ইউনিট শক্তিশালী হয়েছে এবং যার নেতৃত্বে জনাব আব্দুল হালিমের একক অবদান এবং অ্যাডভোকেট সাহেবের পৃষ্ঠপোষকতা সেই থেকে শুরু করে আত্মবাদী আজকে সম্মেলন পর্যন্ত একটি সফল সংগঠন গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের কোনো কার্যক্রম ছিল না। প্রতি আন্দোলন সংগ্রামে যেরকম জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঐক্যবদ্ধ ছিল, আগামীতে প্রিয় নেতা অ্যাডভোকেট ভাইকে জামালপুর সদরের এমপি নির্বাচিত করবার জন্য জামালপুরের প্রতিনিধি মৎস্যজীবী দলের নেতা কর্মী তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে কবে প্রিয় নেতা ধানের শীষ প্রতীকে তাদের কাছে আসবে, কবে তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট সাহেবকে এমপি নির্বাচিত করবে। শুধু তাই নয়, জামালপুরে অ্যাডভোকেট মোহাম্মদ যে সকল চক্রান্তকারী তাকে প্রতিহত করতে চায়, তাদেরকে রাজপথে মোকাবেলা করবার জন্য মৎস্যজীবী দলের প্রত্যেকটা নেতাকর্মী শুধুমাত্র প্রিয় নেতার একটি হুকুমের অপেক্ষায় বসে থাকে। সবসময় প্রিয় নেতাকে সফল করবার জন্য মৎস্যজীবী দলের প্রতি নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়
সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুর সদর কর্পোরেশনের জনগণের আশা আকাঙ্ক্ষার মূল্য পেতে দেশ ও মানুষের কল্যাণে ছুটে যাওয়া অভিযান ছুটে যাওয়া প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মাহমুদ এই পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের মাঝে উপস্থিত করেন। সর্বনিম্ন জামালপুর সদরের বিরোধী আছে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার আজকের একটি মাসিক সম্মেলন। এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার দীর্ঘদিন সুনির্দিষ্ট দায়িত্ব পালন করে আজকে সদর উপজেলায় মৎস্যজীবী দলকে সুসংগঠিত করা হয়েছিল, যার একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জেলা মোহাম্মদ সাইদুর রহমান, আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্যোগ জামালপুর জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের প্রিয় নেতা, সুখে দুঃখে বিপদ আপদে যিনি সবসময় মৎস্যজীবী সম্প্রদায়ের পাশে থেকে আজকে মৎস্যজীবী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করেছেন। একই সাথে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দলকে আমি মনে করি যে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যার নেতৃত্বে মৎস্যজীবী দল জামালপুর জেলায় সবচেয়ে বেশি সুসংগঠিত শক্তিশালী, যাতে মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার কর্মী সভাপতি, জেলা বিএনপির মৎস্যজীবী বিষয় সম্পাদক, মৎস্যজীবী দল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, মৎস্যজীবী সম্প্রদায়ের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আব্দুল হালিম, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব শফিউর রহমান, সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোকসেদুর রহমান হারুন, সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম সহ সদর উপজেলাদের এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জামালপুর শহর বিএনপির বিপ্লবী সভাপতি, বিগত আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন কারারোপ করেছেন জনাব লিয়াকত আলী, শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আসুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সলিলুর রহমান সহ শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আপনাদের সামনে দিক নির্দেশমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন ছাত্র দলের সভাপতি, বর্তমান জেলা বিএনপি বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জিল্লুর রহমান কর্মকার সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ মঞ্চ প্রবিষ্ট আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সাধারণ সম্পাদক সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার
সিনিয়র সহসভাপতি শাহিন কামাল শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুতন, সাংগঠনিক সম্পাদক রাজন আহমেদ সহ আমাদের মৎস্যজীবী দলের জেলা নেতৃবৃন্দ, বিশেষ করে জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ, আমাদের জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি হাজি আব্দুল মালিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলী সহ মৎস্যজীবী জেলার বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের একজন অত্যন্ত মেধা সম্পন্ন সহযোগিতা সহকর্মী জয়নাল আবেদীন সহ সদর উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত নেতৃবৃন্দ, জামালপুর সদর উপজেলার পূর্বটি ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী দল পূর্বটি ইউনিয়নের সৌদি সাধারণ সম্পাদক সহ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য আমাদের এই জাতিকে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। ৩০ লক্ষ মানুষের জীবন দিয়েছে, ২ লক্ষ মানুষের ইজ্জত দিয়েছে, যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতি মুক্তিকামী মানুষগুলো স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে মুক্তির সঠিক পথ দেখিয়েছিলেন। দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যিনি রণাঙ্গনের জীবন বাঁচিয়ে রেখে করেছেন, যুদ্ধ করেছেন, যার নেতৃত্বে ৩০ লক্ষ মানুষের জীবনের বিরুদ্ধে আমাদের যুদ্ধের বিনিময়ে আমাদের এই সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, আমাদের প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় বীরত্তম সহ সকল বীর শহীদদের আপনাদের শ্রদ্ধাঞ্জলি করেছে। শ্রদ্ধাঞ্জলি করছি এই মাসটি ঐতিহাসিক মাস, জুলাই মাস। এই জুলাই মাস 2024 বিএনপির 17 বছরের যে সংগ্রাম, স্বৈরাচারের পতন, বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করা, একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এই বাংলাদেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, বিএনপির 17 বছর ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত আন্দোলন গত জুলাই 2024 ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। যে আন্দোলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সমর্থন এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট 2024 স্বৈরাচারের পতন ঘটে। শেখ হাসিনা ক্ষমতার মস্তক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন মুক্ত বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষ পেয়েছি, কিন্তু আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিএনপির 4,500 নেতাকর্মী হত্যা করে শিকার হয়েছে। ছাত্র জনতার সেই স্বৈরাচার পতনের চূড়ান্ত আন্দোলনে স্বৈরাচারের পেটুয়া বাহিনী নির্মম গুলিতে হামলা অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে স্বৈরাচার আওয়ামী মুক্ত দুর্নীতি দুঃশাসন মুক্ত এই বাংলাদেশ আমরা পেয়েছি।
আমি আমাদের জামালপুরের বীর সন্তান সাদাত হোসেন সত্য সহ সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে সকল বিশ্ববিদ্যালয় তার বিসর্জন করেছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশ জাতীয় দিবস জামালপুর সদর উপজেলার একটি ঐতিহাসিক সফল সম্মেলন আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। আমি প্রথমেই জাতীয় দিবস জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সাইদুল আলমের সাধারণ সম্পাদক জয়নালকে সহ বর্ষজীব সদর উপজেলা নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সদর উপজেলায় বর্ষজীবী দল 15টি ইউনিয়নের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন প্রক্রিয়া শেষ করে আজকে জামালপুরে একটি ঐতিহাসিক সফল সম্মেলনে উপহার দিয়েছে। এই জন্য আমি বর্ষজীবী দলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ বিশ্ব বক্তৃতায় আমরা বাংলাদেশের আমাদের সময় আসন্ন আজকে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মেলন আমরা করতে যাচ্ছি যে সম্মেলনটি অনেক বেশি গুরুত্ব বহন করে। দীর্ঘ 17 বছর স্বৈরাচার পতনের আন্দোলন করেছেন। এই স্বৈরাচার পতনের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহি, যে সরকারের কাছে সকল মানুষ সমান হিসেবে হবে, যে সরকার এই দেশকে তাদের দলীয় সম্পত্তি পারিবারিক সম্পত্তিতে পরিণত করবে না, যে সরকারের আমলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, আইনের কাছে প্রতিটি মানুষ ন্যায়িকতা পাবে, অর্থাৎ এই বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ। যে সম্পদের 30 লক্ষ মানুষ জীবন দিয়ে এই দেশ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে উপহার দিয়েছে, যে সম্পদ থেকে জাতীয় মুক্তিকামী মানবগুলো জীবন বাজারে ক্ষুব্ধ করে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে উপহার দিয়েছে। সেই স্বাধীন বাংলাদেশ শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনা গত 17 বছরের শাসনের মধ্যে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ পৌর সম্পত্তিতে পরিণত হয়েছে। আমরা 17 বছর সংগ্রাম করেছি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে, স্বৈরাচারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সংসদের নির্বাচন ছাড়া বিকল্প এই 17 বছরের সংগ্রামের করার কারণে বেগম খালেদা জিয়ার অভিসংবাদের থেকে অন্যায়ভাবে মৃত্যুর সাজা দিয়ে 17 বছর অধিক সময় কাটানো হয়েছে। এই 17 বছরের সংগ্রাম চালানোর কারণে পরিকল্পিতভাবে তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল, যাতে তারেক রহমান এই দেশের স্বৈরাচার পতনের আন্দোলনে জনগণের সাথে রাজনীতি শরীক হতে না পারে। আমাদের জাতির সমান্ত যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে তারেক রহমানকে সাজা দিয়ে দেশের বাইরে রাখলেও তারেক রহমান শুধু লন্ডন বসে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এই বাংলাদেশের তাদের আদর্শের নেতৃত্বে বাংলাদেশের সকল পেশাজীবী মানুষ ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশের স্বৈরাচারের পতন গণতন্ত্র মুক্ত করার জন্য। এবং আমার কাছে সুক্রিয়া করি যে আমরা তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার জুলাই বাঁচাতে সক্ষম হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপরেও আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের সাবেক ইলিয়াস আলী চৌধুরীর সহ আমাদের 4,500 টাকা হত্যা আমাদের সারা বাংলাদেশের 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে অবলীন রাখা হয়েছে। মৎস্যজীবী দল জামালপুর জেলার নেতৃত্ব সেই আওয়ামী লীগের জুলুম নির্যাতন হামলা গ্রেপ্তার থেকে রেহাই পায়নি। আমাদের মৎস্যজীবী দল জামালপুর সদরের অনেক নেতৃত্ব
আমাদের জেলা শহরে হাজির শহরে বিরুদ্ধে দায়িত্ব মামলা হয়েছে। আমাদের গোলাঘাট মৎস্য দলের সভাপতি সহ অনেকেই অন্যান্য গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলের পাশে শেখানো হয়েছে। আমাদের সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা নিজেদের ধরে রাখতে পারে নাই। দিনের পর দিন ঘর ছাড়া অনেকেই সন্তানের মুখ দেখতে পারে নাই, অনেকেই বাবা মায়ের মুখ দেখতে পারে নাই। 28 সেপ্টেম্বর 2023 সরকার পতনের চূড়ান্ত আন্দোলন ঘোষণা করার পরে বিএনপি নেতাকর্মীদেরকে অনেকেই ধান বেঁধে রাত কাটাতে হয়েছে। তারপরে বিএনপি সোনাচার পতনের আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে দিয়েছে। আমরা যাওয়ার পরে সেই আন্দোলন প্রতিটি কর্মসূচি আমরা জীবন বাজে রেখে যেমন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগ সন্ত্রাসবাদীকে করতে পারা যায় প্রতিটি কর্মসূচি যেমন বাড়িতে বাস্তবায়ন করেছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই যে সেই আন্দোলন কর্মসূচির বাস্তবায়নে জাতীয় নির্বাচনী দল যেমন জেলা শাখার সভাপতি আব্দুল হালিমের নেতৃত্বে বড় অংশগ্রহণ সবসময় আমাদের, যে কারণে আমি মৎস্য দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞত এবং আমি আবারও স্বীকার করি আমি আজকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি প্রায় 21 বছর। এই 21 বছরে আমি যে বই লিখেছি মৎস্য দল আসতে যাওয়ার পরে বিগত সকল সময় এবং আন্দোলনে তাদের একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে, যে কারণে আপনাদের প্রতি বিনয়ের সাথে 2-4টি কথা আমার বক্তব্য শেষ করব। আমরা গর্ব করে অহংকার করি জিয়া রহমান আমাদের নেতা, যিনি এই বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন স্বাধীনতার পুষ্পাঞ্জলি, যিনি পরবর্তী সময়ে বাংলাদেশে শেখ মুজিবুর প্রবর্তিত বাকশাল বিলুপ্ত করে সকল দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়ে বহু দলের গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যিনি বাংলাদেশের দুর্ভিক্ষ করেন শেখ মুজিবুর সেই দুর্ভিক্ষ করেন বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে খাদ্যের সম্পন্ন করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার যাত্রা শুরু করেছিলেন এবং অনেক দূরে এগিয়ে গেছে। জিয়া রহমান সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে যেমন সফল ছিলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে স্বাধীনতার যুদ্ধ হিসেবে সফল ছিলেন, একইভাবে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়া রহমানের সেই রাষ্ট্রনায়কের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জিয়া রহমান এই বাংলাদেশে প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন এবং দেশের উন্নয়ন সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছিলেন। জিয়া রহমান বুঝতে সক্ষম হয়েছিলেন যে বাংলাদেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে যদি বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করা না যায় তাহলে এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে না এবং সেই উন্নয়ন সমৃদ্ধি টেকসই হবে না। যে কারণে জিয়া রহমান প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে বিভিন্ন কৌশলে এই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করার অনুরোধ করা হয়েছে। যার দৃষ্টান্ত আপনারা জানেন যে শ্রমিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা উন্নত শিল্পকারখানা প্রতিষ্ঠা করার পর শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছিলেন। যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে ঋণ দিয়ে গবাদি পশু পালন হাঁস মুরগি পালন বিভিন্ন আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করেছিলেন। এদেশের মহিলাদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে ঋণ দিয়ে এদেশের উন্নয়ন সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করার গ্রহণ করেছিলেন এবং জিয়া রহমান বাংলাদেশের ইতিহাসের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি এই বাংলাদেশের মৎস্যজীবী সম্প্রদায়কে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করেছিলেন। যে কারণে এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সব মৎস্যজীবী সম্প্রদায়ের 80% মানুষ বিএনপি রাজনীতি আজকে যেমন সদরেও
মৎস্যজীবী সম্প্রদায়ের 80 লাখ মানুষ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এবং আমরা বিগত আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় দেখেছি যে আওয়ামী লীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই জামালপুর সদরের মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ বিপদ আপদে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরকে সাহস দিয়েছে। কাজে প্রিয় ভাইরা, যে কথাটি আমি আজকে সকলের আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দীর্ঘ 17 বছর অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক জুলুম নির্যাতন মোকাবেলা করে আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। যে বাংলাদেশকে নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, বাংলাদেশের শ্রমিকরা স্বপ্ন দেখছে যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শ্রমিকদের নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, শ্রমিকদের জনজনী নিশ্চিত করা হবে। বাংলাদেশের সরকার স্বপ্ন দেখছে তারেক রহমানকে নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে কৃষিতে নতুন করে বিপ্লব ঘটানো হবে, কৃষি উপকরণের মূল্য কমবে এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য কৃষকরা পাবে, কৃষকরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে। এই বাংলাদেশের পেশাজীবীরা স্বপ্ন দেখছে তারা নিরাপদে তাদের পেশাদারি দায়িত্ব পালন করতে সক্ষম হবে। এই বাংলাদেশের মহিলারা তারেক রহমানকে স্বপ্ন দেখছে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে মহিলাদের মান সম্মান ইজ্জত আব্রু নিরাপত্তা নিশ্চিত হবে এবং মহিলাদের মর্যাদা বাড়বে। যিনি তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ফ্যামিলি কার্ড করা হবে এবং সেই ফ্যামিলি কার্ডের প্রদান হবে মহিলা। ঠিক একইভাবে বাংলাদেশের মৎস্যজীবী সম্প্রদায়ের স্বপ্ন দেখছেন যে মৎস্যজীবী সম্প্রদায়কে মানুষ সবচেয়ে বেশি সম্মান মর্যাদা অধিকার দিয়েছে, সেই বাংলাদেশের মৎস্যজীবী সম্প্রদায় স্বপ্ন দেখছে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে মৎস্যজীবী সম্প্রদায় তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারবে, তাদের মর্যাদা বৃদ্ধি হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং যারা কর্মসংস্থানের সুযোগ পাবে না তাদেরকে সরকারিভাবে ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের প্রিয় ভাইরা, আজকে সেই স্বপ্নের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পথ নয়। আজকে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে ইতিমধ্যে এই মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে প্রতিটি ভোটার নির্বিঘ্নে অবাধে তার নিজের ভোটদানের সুযোগ পাবে এবং আমরা বিশ্বাস করি যে জনগণ ভোট দেওয়ার সুযোগ পেবে। যে বিএনপি 17 বছর জনগণের জন্য সংগ্রাম করেছে সেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে আগামী নির্বাচন আমরা দুর্ভাগ্যজনক আমি লক্ষ্য করছি যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, যাদের সেই নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই, যারা বর্তমান সরকারের বিভিন্নভাবে ক্ষমতার ভাগিদার হচ্ছেন, তারা সেই নির্বাচন নিয়ে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছেন, নির্বাচন নিয়ে নানা রকম বিভ্রান্তিকর কথা বলছেন। তারা বলছেন বিএনপি ক্ষমতায় যেতে চায়, এই জন্য নির্বাচন চায়। আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা অবৈধভাবে ক্ষমতায় যেতে চাই না, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যেতে চাই চাই আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই। অনেকেই বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের রূপ ধারণ করবে। আওয়ামী লীগের সাথে বিগত দিনে যারা আজকে এই সমস্ত কথা বলছেন তারা আওয়ামী লীগের সাথে বিগত দিনে যোগ সাজস করে সরকারের অংশীদার হয়েছেন। বিএনপি 2014 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল,
এখনো বাংলাদেশের মানুষ বলে 14 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতা নির্বাচনে গেলে বিএনপি নেতৃত্বে সরকার গঠন হতো। বিএনপি ক্ষমতা লোক করে নাই, বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করে নাই। বেগম খালেদা জিয়া মৃত্যুর যন্ত্রণায় কাটাচ্ছেন, তারপর ওই অবৈধ সরকারের কাছে আত্মহত্যা করে নাই। বেগম খালেদা জিয়ার দুই সন্তান তারেক রহমান, আরাফাত রহমান, মুকুল রহমানের সঙ্গে নির্যাতন করা হয়েছিল। বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। বিএনপির একটা নেতা কর্মী 17 বছরে সরকার পতনের আন্দোলন থেকে দূরে সরে আওয়ামী লীগের সাথে আঘাত করে নাই। কাজে বিএনপি নিয়ে আপনাদের কথা বলা আমাকে মানায় না। আজকে এনসিপির অনেক নেতা দেখি আমরা, যারা সরকারের বড় অংশের অংশীদার, বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত দেখেছে। ছাত্র শিবিরের সভাপতি বিগত দিনে ছাত্রলীগের নেতার করে নিজের জীবন রক্ষা করেছেন। আজকে বলেন কৌশল অবলম্বন করেছেন। বিএনপি নেতা কর্মীরা জীবন দিয়েছে, জীবন বাজি রেখেছে, কিন্তু কোনো লেবাস গ্রহণ করে নাই। আমরা সেই বিএনপি নিয়ে সমালোচনা করা আপনাদের মানায় না। আজকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের মধ্যে কি প্রতিনিধি দশা রাজনৈতিক দল স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়ে আজকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিন্ন হয়ে গেছে। আর বিএনপি নেতা কর্মীরা জীবন দিয়ে সংগ্রাম করে, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে করে আজকে বিএনপি বাংলাদেশের একক রাজনৈতিক শক্তিতে নিযুক্ত হয়েছে। যারা কথা বলেন ভুল হলে বিএনপির ধার কাছে তাদের আসার সম্ভাবনা নাই। তারেক রহমানকে নিয়ে কথা বলেন, তারেক রহমানকে মেরে ফেলার সমস্ত ষড়যন্ত্র করা হয়েছিল। তারেক রহমানের উপর যে মানুষের নির্যাতন করা হয়েছিল, আপনারা দেখেছেন যে তারেক রহমানকে যখন গ্রেপ্তার করা হয়, সুস্থ সবল টকবকে যুবক, পরবর্তী সময় যখন তারেক রহমানকে আদালতে নেওয়া হয়েছে, তারেক রহমান মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছেন। তারপরেও তারেক রহমান 17 বছর পরিশ্রম করেছেন, একটি সফল আন্দোলনের জন্ম দিয়েছে। কখনো আন্দোলন থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন নাই। আর আপনারা 6 জনকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নেওয়ার পরেই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। আপনাদের মুখে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করা না। আমরা আহ্বান জানাই, আজকে নির্বাচনে যে সমস্ত বিতর্কিত কথা বলছেন, আপনাদের এই বিতর্কিত কথাই আওয়ামী লীগের পক্ষের অবস্থান করে জনগণের কাছে পরিষ্কার। তাদের যদি কোনো কারণে, ভুলের কারণে আবার এই বাংলাদেশে কোনো অবৈধ শক্তির আবির্ভাব হয়, এটা বিএনপি নেতা কর্মী সব বাংলাদেশের জনগণের পক্ষে মেনে নেবে না। আমরা আহ্বান জানাই, এখনো সময় রয়েছে। এই জাতির মুক্তিকামী মানুষ যারা জীবন দিয়েছে, আজকে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা মার খেয়েছেন, মামলা খেয়েছেন, তাদের মূল্যায়ন আপনারা করার উল্টো সুযোগ সাহস দেখাতে পারেন না। তাদের যথাযথ মূল্যায়ন আপনারা করতে পারেন নাই, বরং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আজকে সরকারের সুযোগ সুবিধা আপনারা ভোগ করছেন। সেই পরিবারগুলোর খোঁজখবর আপনারা ঠিক মতো নেন নাই। অনেকে এখনো অসুস্থ, অনেকে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছে, অনেকে চিকিৎসা করার সুযোগ পায় না। আপনারা তাদের খোঁজখবর এখনো পর্যন্ত নেন নাই। আপনারা বিএনপি নিয়ে সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই যে আজকে ক্ষমতার লোভ আপনাদেরকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে। আপনারা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করেছেন। আপনাদের তো রাজনৈতিক দল গঠন করার কথা ছিল না। এই বাংলাদেশের মানুষকে উপহার দিয়ে আপনারা আপনাদের অবস্থানে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু ক্ষমতার লোভে আজকে নতুন দল করেছেন। নতুন দল করেও হালে পানি পাচ্ছেন না, যে কারণে নির্বাচনকে ভয় পাচ্ছেন। আমরা বলতে চাই, এই বাংলাদেশকে সামনে সঠিক পথে এগিয়ে নিতে হলে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। জনগণের নির্বাচিত সরকার ছাড়া এই বাংলাদেশের কোনো সরকারি স্থায়ী উদ্ধারণ করতে পারে নাই, স্থায়ী উদ্ধারণ করতে পারবে না। তাই আমরা চাই যথাসময়ে প্রধান উপদেষ্টা সেই ঘোষিত যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে জাতীয় মৎস্যজীবী দলের নেতৃত্বে
মৎস্যজীবী সম্প্রদায় সকল মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে অবস্থান নেবে। আজকে মৎস্যজীবী দলের এখানে নতুন কমিটি হবে। আমরা বিশ্বাস করি এই কমিটির নেতৃত্বে আগামী দিনে সকল উপজেলায় মৎস্যজীবী দল আরো বেশি সুসংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে এবং আপনাদের আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন। যে প্রত্যাশা আপনারা ব্যক্ত করেছেন জামালপুর সদরে, আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। জামালপুর পৌরসভায় দুর্গার নির্বাচন করেছিলাম, আজকে প্রায় 21 বছর অতিক্রম করছি। জামালপুর সদরে জামালপুর জেলার বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। জামালপুরে 2018 সালে জাতীয় নির্বাচনে বিএনপি দানের হিসেবে মনোনয়ন দিয়েছিল আমাকে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি দানের হিসেবে মনোনয়ন আমাকে দেবে এবং গত 17 বছরে আমি আমার সর্বস্বকে সুখে দুঃখে বিপদ আপদে প্রতিটি আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছি। দলীয় নেতাকর্মী সহ জামালপুরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিশ্বাস বিএনপি আমার মনোনয়ন দেবে। যদি আল্লাহ আমাদের বিএনপি আমাকে মনোনয়ন দেয়, আমি জামালপুর সদর থেকে নির্বাচন হতে পারি। আমি এইটুকু অঙ্গীকার আপনাদের সাথে করছি। জিয়া রহমান যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মৎস্যজীবী সম্প্রদায়কে আপন করে নিয়েছিল, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল গঠন করা হয়েছিল, আমি জিয়া রহমানের একজন আদর্শের সচিব হিসেবে, বেগম খালেদা জিয়া রহমানের নেতৃত্বের একজন সচিব হিসেবে আগামী দিনে জামালপুর সদরে মৎস্যজীবী সম্প্রদায়কে আমার আপনজন করে নেব। মৎস্যজীবী দল আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আহ্বান জানাই সামনে জাতীয় নির্বাচন, আমরা এই নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে বেশ কিছু কথা ইতিমধ্যে বলেছি যে 17 বছর আমরা ত্যাগ করেছি, 17 বছর পার খেয়েছি, মামলা খেয়েছি। আমরা আওয়ামী লীগের কাছে মাথা নত করি নাই, অনেকে জেল খেটেছি। কেন? এই দেশের মানুষের মুক্তির জন্য। আজকে স্বৈরাচারের পতন হয়েছে, এই দেশকে সামনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি। কিন্তু কিছু কিছু নেতাকর্মীর অন্যায় অপকর্মের কারণে আমরা জনগণের কাছে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে সক্ষম হচ্ছি, বাধ্য হচ্ছি। আমি পরিষ্কারভাবে আগে বলেছি, আজকেও বলছি যে আমরা 17 বছর সংগ্রাম করেছি। এই 2-4 বছরের লুটপাট করে খাবেন, দালালি করে খাবেন, দান্দালি করে খাবেন, এর জন্য না। আমরা সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। কাজে দলের কোনো নেতাকর্মীর কারণে যদি দলের ভাবমূর্তি নষ্ট হয়, দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে। আমি ধন্যবাদ জানাই মৎস্যজীবীদের সম্মানিত নেতৃবৃন্দকে, জেলা উপজেলা এবং পৌর নিগমের নেতৃবৃন্দ, যে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সেই রকম কোনো অন্যায় অভিযোগ আমাদের কাছে আসা যায় না। একই সাথে অনুরোধ জানাই আজকের এই কাউন্সিলের মধ্য দিয়ে কয়েকের ধৈর্য ধারণ করুন, সৎ পথে চলুন, সঠিক পথে চলুন। যোগ্য সৎ স্বচ্ছ নেতৃত্ব আগামী দিনে এই জামালপুরবাসীর ভাগ্য পরিবর্তনের সাথে আপনারই ভাগ্য পরিবর্তন করবে। আমরা সারা বাংলাদেশের ন্যায় জামালপুরকেও একটি উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ জামালপুরের রূপান্তর করতে চাই। সেই উন্নত সমৃদ্ধ জামালপুর, শান্তিপূর্ণ জামালপুর প্রতিষ্ঠা করতে হলে জামালপুর থেকেও তাদের শিশুকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আমি মৎস্যজীবী দলের নেতৃত্বে অনুরোধ করব যে আজকে থেকে যার যার এলাকায়, যার যার পাড়া মহল্লা, যার যার সম্প্রদায়ের নেতা কর্মী জনগণকে উদ্বুদ্ধ করুন যে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জামালপুরকে আগামী দিনে উন্নত সমৃদ্ধ দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ জামালপুর প্রতিষ্ঠা করতে হলে দালিল শেষকে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্যে আজকে থেকে আপনার কাজ করবেন। যদি আল্লাহ কবুল করে আমি এমপি হতে পারি, আমার ইচ্ছা আছে আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে হলেও এই জামালপুর সদর উন্নয়নে জামালপুরের জনগণ এবং নেতাকর্মীদের ভাগ্য পরিবর্তনের জন্য আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রম করতে প্রস্তুত আছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, জামালপুর উন্নয়নে কাজ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দিন। প্রিয় ভাই, আমার বক্তব্য শেষ করার আগে আরেকটি বিষয় আপনাদের বলতে চাই। এটা দল করি, আমরা রাজনীতি করি, এটা আমাদের অধিকার।
কেউ ইউনিয়ন পরিষদ ইলেকশন করতে চান, কেউ ওয়ার্ডের মেম্বার ইলেকশন করতে চান, কেউ উপজেলা ইলেকশন করতে চান, এটা চাইতেই পারে। এমপি ইলেকশন করতে চান, চাইতেই পারে, এটা খুশি কিছু না। যদি আমরা জামালপুর সদরে এমপি 5টা বানাতে পারি, যদি বিএনপিকে ক্ষমতায় আনতে না পারি, কারো স্বপ্নেরই বাস্তবায়ন হবে না। আমার সাথে কি একমত আপনারা? আমার এই বক্তব্যের সাথে একমত হলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ ইউনিয়নে, ওয়ার্ডে, উপজেলায় ইলেকশন করতে চান, দয়া করে জাতীয় নির্বাচনটা আগে সবাই মিলে শেষ করি। এখন জাতীয় নির্বাচন করবার যায় যদি আমি উপজেলা ইলেকশনের কথা বলি, ভিতরে ভিতরে আমার লোক তৈরি করি, ইউনিয়নে যদি আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তা করে ভিতরে ভিতরে নিজের লোক তৈরি করেন, তাহলে জাতীয় নির্বাচনে লাভ হবো না ক্ষতি হবো? দলের উপকার হবো না ক্ষতি হবো? এই ক্ষতি করতে দেওয়া যাবে না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের কোনো আলোচনা হবে না। আগে সবাই মিলে জাতীয় নির্বাচন করবো, তারপরে যার যার কর্মের উপরে আগামী দিনে যার যার ভাগ্য নির্ধারিত হবে। আল্লাহ যার ভাগ্য দিনে লেগে গেছে সেটা ফেরানোর ক্ষমতা আপনার আমার নাই। আমি কথা বলতে পারছি কি? সেটা মাথায় রেখে আপনার সকলে একসাথে বক্তব্য আল্লাহ আমাদেরকে সুস্থ বৃদ্ধি জাতীয় দিবস দল আজকের এই বিশাল সম্মেলন উপহার দিয়েছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ। আমরা হয়তো আজকে এখানে কমিটি ঘোষণা করা হবে, হয়তো অন্যান্য কমিটি ঘোষণা হবে না, সভাপতি সাধারণ সম্পাদক সহ সীমিত সংখ্যক ঘোষণা হবে। যেই কমিটি ঘোষণা করা হবে সেই কমিটির নেতৃত্বে আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনারা কাজ করবেন। সবচেয়ে বড় কথা, জাতীয় প্রশাসনিক দল জামালপুর জেলা শাখা যে ত্যাগ, যে সংগ্রাম, যে ভূমিকা, সুখের মুখে আপনাদের পাশে থাকা, জেলা বিএনপি আপনাদের পাশে আছে, কাজে নেতৃত্ব নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নাই। আজকে যে কমিটি ঘোষণা হবে সেই কমিটির নেতৃত্বে আমরা সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী বছর আমরা সবাই রাজি পাই না। আল্লাহ আমাদের প্রবৃত্তি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেইমানের খাতায় না লিখে বিগত দিনে যেভাবে সুখে দুঃখে আপনাদের পাশে রেখেছি, আগামী দিনগুলো যাতে সুখে দুঃখে আপনাদের পাশে রেখে আপনাদের সাথে কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের এই কামনা করে আপনাদের সকলে মঙ্গল কামনা করে আজকের এই সফল আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সকলকে আমাদের জন্য আসসালামু আলাইকুম। সংগ্রামীদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা সংগ্রামী সভাপতি এবং আজকের এই সম্মেলনের সভাপতি জনাব সাইদুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই সর্ববৃহৎ সর্বকালের সুন্দর সম্মেলন, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, জামালপুর সদর আসনের গণমানুষের জনপ্রিয় জননেতা, জামালপুর পৌরসভার পৌরবাসী থেকে নির্বাচিত 2 বারের সাবেক সফল মেয়র, আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস মোহন ভাই, উদ্বোধক হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি, জেলা বিএনপির মৎস্যজীবীর সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সদস্য সহযোগিতা বন্ধুবর আব্দুল হালিম, আমাদের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত সদর থানা বিএনপি বিপ্লবী সভাপতি, জেলা বিএনপি সহসভাপতি শ্রদ্ধাভাজন জনাব শফিউর রহমান শফি ভাই, বিশেষ অতিথি উপস্থিত
জেলা বিএনপির সহসভাপতি এবং শহর বিএনপির বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন মরমাজান বিয়াকালে আমাদের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা শ্রদ্ধাভাজন জনাব আব্দুল্লাহ আল মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন রহমান মিলন উপস্থিত জেলা এবং উপজেলা পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল জামালপুর সদর থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আজকে যে ঐতিহাসিক সম্মেলন আপনারা উপহার দিয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সদর থানার পক্ষ থেকে জেলা শাখার পক্ষ থেকে শহর শাখার পক্ষ থেকে সকল মৎস্যজীবী সম্প্রদায়ের নেতৃবৃন্দকে মৎস্যজীবী সম্প্রদায়ের সকল শ্রেণী পেশার মানুষকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আগামী দিনে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সামনে দুটি অগ্নি পরীক্ষা আমাদের সামনে রয়েছে। একটি হলো জেলা বিএনপির সম্মেলন, আমাদের জেলা নেতৃবৃন্দ যেভাবে আমাদের দিক নির্দেশনা দেবে আমরা সকলে সম্পূর্ণভাবে জেলা বিএনপির সম্মেলনকে সফল এবং সার্থক করব। পাশাপাশি 17 বছরের আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ ভাইকে জামালপুর সদর আসনে বিপুল ভোটে নির্বাচিত করে মহান সম্প্রদায় পাঠাবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেহরবানদেরকে উঠবেন না, এখন এই দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু হবে। আপনারা অল্প কিছুক্ষণ সময় আমাদেরকে দিবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের প্রথম অধিবেশনের কাজ শেষ হলো, দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু হবে। দ্বিতীয় অধিবেশনে আমাদের কমিটি ঘোষণা করা হবে, সদর উপজেলা মৎস্যজীবী কমিটি ঘোষণা করা হবে। দ্বিতীয় অধিবেশনের সভাপতি আসন গ্রহণ করবেন জামালপুর জেলা মৎস্যজীবী সংগ্রামের সভাপতি জেলা বিএনপির মৎস্য সম্পাদক জনাব আব্দুল হালিম ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আসন গ্রহণ করবেন, পরবর্তী আসন গ্রহণ করবেন জামালপুর জেলা বিএনপির সংগ্রাম সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক জনাব শাহ ওয়ারেস মামুন ভাই। মামুন ভাইকে তার পরবর্তী আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখন আমাদের কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল সদর উপজেলা শাখা আজকের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্তি হয়েছে, দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। দ্বিতীয় অধিবেশনে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল জামালপুর জেলা শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় নেতা, যার দিকে সদরবাসী তাকিয়েছে অ্যাডভোকেট ওয়ারেস মামুন ভাই, আমাদের মধ্যে উপস্থিত সদর উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি, জেলা বিএনপি সহসভাপতি শ্রদ্ধাভাজন শফিউর রহমান মাস্টার সাহেব, আমাদের মধ্যে উপস্থিত সদর উপজেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত রুহুল আমিন মিলন ভাই সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মুখে 15টি ইউনিয়ন মৎস্যজীবী দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমাদের যে সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি ছিল সেই কমিটি আমি বিলম্বিত ঘোষণা করছি। নতুন কমিটি করার জন্য আমরা এখন নতুন দিব অতি শীঘ্রই, অল্প সময়ের মধ্যে 10-15 মিনিটের মধ্যে আমাদের আজকে প্রোগ্রাম শেষ করবো। আপনারা একটু ধৈর্য ধরে বলবেন, অল্প সময়ের মধ্যে শেষ করবো। আর যেহেতু
মানে পদ অবনির্বাচন শেষ হয়েছে। আপনারা দীর্ঘ পরিশ্রম করছেন, আসলে বৃষ্টির মধ্যে ফিরে আসছেন, অনেক কষ্ট করছেন। এই কষ্টে আসলে যে পরিশ্রম, যে শ্রম, এই দীর্ঘ 17 বছর আমাদের প্রিয় নেতা মোহাম্মদ জন্য যে শ্রম পরিশ্রম দিয়েছেন, আজকে সদরবাজার হাসপাতালের সম্মেলন সবল কারণ যেভাবে পুকুর ইউনিয়নের মানুষ যে শ্রম পরিশ্রম করেছেন, আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে আমি হালি এখানে জেলা পরিষদের সভাপতি দায়িত্ব পালন করতেছি, জেলা বিএনপির বর্ষা বিষয় সম্পাদক দায়িত্ব পালন করতেছি। এই দায়িত্বের পিছনে সবচেয়ে বেশি অবদান আমার এই 15টি ইউনিয়ন মৌসুমী দলের, বিশেষ করে ন্যাশনাল ইউনিয়ন মৌসুমী দল, শরীফপুর মৌসুমী দলের ইউনিয়ন তথা 15টি ইউনিয়নের সর্বোচ্চ ইউনিয়নের পরিশ্রমের বিনিময়ে আজকে আমি জেলা মৌসুমী দলের নেতৃত্ব দিতে পারছি। আপনারা আমার পাশে ছিলেন, পাশে থাকবেন। আগামী জাতীয় নির্বাচনে অ্যাডভোকেট বাংলাদেশের মোহাম্মদ প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট বাংলাদেশের মোহাম্মদ প্রতি ধানের শিশু প্রতি ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আপনারা সবাই ধৈর্য ধরেন। ইতিমধ্যে আমাদের কাজ চলছে। আজকে জেলা মৎস্যজীবী দলের কমিটি আমার রাষ্ট্রীয় সভাপতি মামুন ভাই উনি ঘোষণা করবেন। অল্প কিছুদিনের মধ্যে আমাদের জেলা মৎস্যজীবী কমিটি ঘোষণা করবেন। আমাদের সক্রিয় নেতা সংগ্রামী নেতৃবৃন্দ, জেলা মৎস্য সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ, আমাদের অন্যান্য জেলা মৎস্য দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নিয়ে আমরা পরামর্শ করে আংশিক একটা কমিটি ঘোষণা দিচ্ছি। পরবর্তীতে আমরা সকলে মিলে বসে 101 বিশিষ্ট একটা কমিটি অল্প কয়েকদিনের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে আমরা কাজ করে সকলকে সমন্বয় করে আমরা সুন্দর একটা কমিটি উপহার দেব। আমরা যে কমিটিটা আংশিক কমিটি দেখছি সেই কমিটি ঘোষণা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা জেলা বিএনপি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সহকারী সম্পাদক জামাল সদর প্রশাসন একমাত্র প্রার্থী জননেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হালিম, সম্মানিত নেতৃবৃন্দ, দ্বিতীয় পরিষদের সঞ্চালক, জেলা মৎস্যজীবী উপস্থিত দ্বিতীয় অনুষ্ঠানমূলক কার্যক্রম কমিটি ঘোষণা। আমার কাছে কমিটির নেতৃত্বে সফল সংগঠন দেওয়া হয়েছে জয়নাল আলিয়া নেতৃত্বে। আমরা সবাই মিলে এই কমিটি অত্যন্ত সফলতার সাথে দক্ষতার সাথে জামাল উপজেলায় মৎস্যজীবী দলকে জেলা মৎস্যজীবী সমিতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত করছে। কথা কি এটা কথা কি কথা সভাপতি দরকার আছে? হ্যাঁ, তাহলে আগে সভাপতি আমার সকলের সভাপতি সাইদুর রহমানকে আরো সভাপতি আমরা সকল সাধারণ সম্পাদক আগের সাধারণ সম্পাদক সিনিয়র সভাপতি শাহিদ মোহাম্মদ সাহেব, সহসভাপতি অবসরপ্রাপ্ত সহসভাপতি আবুল আহেদ মান্না, সহসভাপতি গোলাম রহমান, সামনে আসেন, তাদের নাম বলা যায় সামনে। সহসভাপতি মকবুল হোসেন, সহসভাপতি আবু সামা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুফন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আনসারী সুফন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক রাজাল আহমেদ, কোষাধ্যক্ষ কামরুল হাসান, সদস্য কামরুল হাসান, তথ্য সম্পাদক আমাদের শহীদপুরের আকাশ ভাই মারা গেছে, সহসভাপতি আরেকজন আছে ফরিদুল ইসলাম। আমরা এই